গেজেটে প্রকাশিত তালিকার 834 শহীদ পরিবারকে এককালীন 30 লাখ টাকা ও মাসিক 20,000 টাকা ভাতা দেওয়ার সিদ্ধান্ত। আহতরা পাবেন 5 লাখ টাকা করে। এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম। সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, জুলাই আন্দোলনের শহীদদের পরিবার সেই সাথে আহতদের সরকারিভাবে বিভিন্ন সুবিধা দেওয়া হবে। রাজধানীর সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ সম্মেলন সব সাংবাদিক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, 834 জন জুলাই শহীদদের পরিবারকে সরকার থেকে বিভিন্ন সুবিধা দেওয়া হবে। এছাড়া আহতদের অভিহিত করা হবে জুলাই যোদ্ধা নামে, যারা 3টি মেডিকেল ক্যাটাগরিতে বিভিন্ন সুবিধা পাবেন। 2025-2026 অর্থ বছর, যেটা জুলাই শুরু হবে এবং শেষ হবে জুন 2026-এ, সেই সময় আরও 20 লক্ষ টাকার তারা সঞ্চয়পত্র পাবেন। প্রত্যেকটা পরিবার প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা প্রদান করা হবে। শহীদ পরিবারের সক্ষম সদস্যগণ সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। জুলাই 24-এর যোদ্ধাগণ 3টি মেডিকেল ক্যাটাগরি যথা ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি এবং ক্যাটাগরি সি অনুযায়ী সুবিধা পাবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকেই 3টি আলাদা ক্যাটাগরি করা হয়েছে। এরপর যে সরকার ক্ষমতা আসবে তারাও এই সিদ্ধান্তের বাস্তবায়ন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। জানান, গেজেটেড শহীদদের সংখ্যা 834 জন হলেও এ নিয়ে তদন্ত ও অনুসন্ধান চলছে। সুবিধা দেওয়ার ক্ষেত্রে থাকছে না কোটার মতো পদ্ধতি। প্রজন্মের পর প্রজন্ম এর সুবিধা নেওয়ারও অবকাশ নেই। মানবিক বিষয়টাকে সামনে রেখে এই কাজটা এই ক্যাটাগরি করা হয়েছে। বাংলাদেশের সমস্ত পার্টি এই কাছেই এরা জুলাই যোদ্ধা, জুলাইয়ের বীর, জুলাইয়ের শহীদ। তো এটা আমরা মনে করি যতদিন বাংলাদেশ থাকবে জুলাই যোদ্ধাদেরকে কেউ ভুলবে না। এটা কোটার বিষয় না, আর এটা এমন যে জেনারেশন আফটার জেনারেশন সেটাও না। অনেক শহীদের কে আমরা এখনও আমাদের কিন্তু এই ইনভেস্টিগেশন চলছে, আমরা কিন্তু আরও সার্চিং করছি, কেননা ইউএনের হিসাবে কিন্তু এটা 1400-র মতো। এর আগে দুপুরের ঢাকা কলেজ সাংবাদিক সমিতি আয়োজিত 2 দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্বৈরাচারের দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিভিত্তিক কাজকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন। কেমন বাংলাদেশ হবে এটা আমরা সবাই মিলে আমরা ডিসাইড করব, এবং এই ডিসাইড করার পিছনে যাতে আমাদের প্রচুর শ্রম থাকে, প্রচুর মেধা থাকে, প্রচুর ডায়ালগ থাকে, ডিবেট থাকে। পরাজিত শক্তির অপচেষ্টাকে রুখে দিতে তরুণদের এগিয়ে আসার ব্যাপারেও জোর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।